শীতের আমেজ শেষ হওয়ার আগে আগে আপনারা যদি এই পিঠাপুলিগুলো না তৈরি করে খান তাহলে কিন্তু পুরাই মিস করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব খুবই সহজ এবং ইউনিক 4টি পিঠার রেসিপি। তৈরি করব খুবই মজাদার এবং সহজ একটি পিঠার রেসিপি, বাতাসা পিঠা। এছাড়াও তৈরি করব দুধ পুলি পিঠা, তিলকুলি পিঠা এবং পুরে ভরা চুষি পিঠা। আশা করছি প্রত্যেকটি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আলাদা করে আর আপনাদের রেসিপি খুঁজতে যেতে হবে না, একটি ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছেন 4টি ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। মাত্র 1 কাপ চালের আটা দিয়ে মাত্র 10 মিনিটে এত সহজে এত মজাদার পিঠা তৈরি করা যায়। আপনারা এই ভিডিওটি দেখলে অন্য পিঠা তো আর ঝামেলা করে তৈরি করতেই চাইবেন না। এই পিঠা যদি আপনারা একবার কাউকে খাওয়ান, সে তো অবশ্যই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। আর এত বেশি টেস্টি কি বলবো, আপনারা একবার খেলে এই পিঠার ফ্যান হয়ে যাবেন। তৈরি করতে খুব বেশি ঝামেলাও নেই, আর 2টি উপকরণেই তৈরি করা যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি আমি 1 কাপ চালের গুঁড়া, ভেজা অথবা শুকনা যে কোনোটাই নিতে পারেন, তবে আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। 1/4 টিস্পুন দিয়ে দিলাম লবণ এবং আটাটা একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন, এমনি গরম বা কুসুম গরম না, একদম ফুটন্ত গরম পানি। পানিটা দেওয়ার পরে আমি হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটাকে একটু সফট করে নিচ্ছি। এর মধ্যে যেন কোনো দলা বা লাম্পস না থাকে। একটু সময় নিয়ে ফেটিয়ে নিব, তাহলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। আমি যেহেতু ভেজা চালের গুঁড়া নিয়েছি, এজন্য 1 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ পানি লেগেছে। তবে আপনারা যদি শুকনা চালের গুঁড়ি নেন তাহলে সামান্য একটু বেশি লাগতে পারে পানি। এবার আমি কনসিস্টেন্সিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। উপর থেকে যদি ব্যাটারটা এরকম ফেলি, দেখতে পাচ্ছেন ব্যাটারের মধ্যে সামান্য একটু দাগ বোঝা যাচ্ছে, কিছুক্ষণ পরে মিশে যাচ্ছে। ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। চলে যাচ্ছি তাহলে চুলাতে পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য। এদিকে চুলায় একটি ফ্রাই প্যান আমি লো হিটে গরম করে নিয়েছি। লো হিটে পিঠাগুলো ভেজে নিব। চুলার হিট বাড়িয়ে কিন্তু এই পিঠা তৈরি করা যাবে না। ফার্স্টে আমি প্যানটাকে একটু তেল দিয়ে ভালোভাবে মুছে নিলাম। এরপরে একটি চামচের সাহায্যে ঠিক এইভাবে ছোট ছোট গোল করে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু ঠিক হুবহু বাতাসার মতোই লাগছে, তাই না? অথবা এটাকে আপনারা পয়সা পিঠাও বলতে পারেন, অনেকটা পয়সার মতোও দেখতে হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে আমি ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো টোটালি সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, একটুও কাঁচা নেই এর মধ্যে। আর পিঠার উল্টো পাশটাও দেখুন, একদমই সাদা ধপধপে রয়েছে, এর মধ্যে কোনো কালার আসেনি বা পুড়েও যায়নি। সো এই পর্যায়ে পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরও এক ব্যাচ পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠা প্যানে দেওয়ার আগে তেল দিয়ে ভালোভাবে প্যানটাকে মুছে নেবেন, দেন তারপরে পিঠা দিয়ে দিবেন। এখানে আমি আমার সাইজ মতো পিঠার আকারগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন অথবা বড়ও করতে পারেন। ঠিক একইভাবে আগের প্রসেসে এই পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো পিঠা যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তখন চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 4 কাপ লিকুইড মিল্ক। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো দিতে পারেন। 1/4 টিস্পুন দিচ্ছি লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টি সাদা এলাচ। এবারে নেড়ে চেড়ে নিয়ে একটু অপেক্ষা করছি দুধটা কুসুম গরম হওয়া পর্যন্ত। দুধটা যখন কুসুম গরম হয়ে আসছে, ওই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ গুঁড়া দুধ। হালকা কুসুম গরম পর্যায়ে গুঁড়া দুধটা অ্যাড করে দিলে গুঁড়া দুধটা খুবই সহজেই দুধের সঙ্গে মিশে যায়, একটু আর দলা বেঁধে আসবে না। এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধটা যখন ফুটে এসেছে, তখন এর মধ্যে আমি বাতাসা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মজার বিষয় হচ্ছে, এই পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পরে আপনি ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারবেন, পিঠাগুলো কিন্তু ভেঙে যায় না। সো অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলোকে আমি 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তারপরে দেখুন দুধটা ঘন হয়ে অনেকটা কমেও এসেছে, সেই সাথে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে এবং পিঠাগুলো খুব ভালোভাবে কুকড হয়ে গিয়েছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাটা কত বেশি লোভনীয় হয়েছে।
এখন আর জাল করে দুধটা আর বেশি ঘন করে ফেলানো যাবে না, কারণ পিঠাটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে। সো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি পিঠাগুলোকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। আমার কাছে এই পিঠাটা গরম গরম খেতে খুব বেশি ভালো লেগেছে। ঠান্ডার তুলনায় গরম থাকা অবস্থাতেই পিঠাগুলো খেলে পিঠাগুলো খুবই দ্রুত মুখের মধ্যে গলে যায় আর খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, যা ঠান্ডা হয়ে গেলে আমার কাছে মনে হয় পিঠাটা আগের তুলনায় কিছুটা শক্ত হয়ে আসে, খেতেও খুব একটা বেশি মজা লাগে না। তবে এক একজনের মুখের টেস্ট এক এক রকম, কেউ ঠান্ডা পিঠা খেতে বেশি পছন্দ করে, আবার কেউ গরম পিঠা পছন্দ করে। আপনাদের কোনটা পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। আজকে আমি তৈরি করছি সেরা স্বাদের তিলকুলি পিঠা। যারা এই পিঠাটা অলরেডি খেয়েছেন তারা তো জানেন এই পিঠার টেস্ট কতটা, আর যারা এখনো পর্যন্ত খাননি আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আসলেই আপনারা এর প্রেমে পড়ে যাবেন। পিঠাটি তৈরি করা খুবই সহজ, মাত্র 2 থেকে 3টি উপকরণ লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। আমি এখানে নিচ্ছি হাফ কাপ তিল। আমি সাদা তিলটা ব্যবহার করছি, আপনারা চাইলে কালো তিলটাও নিতে পারেন, তবে খোসাটা ছাড়িয়ে নেবেন। এবারে তিলটাকে চুলার লো হিটে কিছুক্ষণ একটু রোস্ট করে নিচ্ছি। তিলের মধ্যে সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্ত এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। যখন দেখবেন রোস্ট হয়ে ঠিক এরকম একটা কালার চলে এসেছে এবং তিলের খুবই সুন্দর একটি রোস্টেড ফ্লেভার পাবেন, তখনই তিলগুলো চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আবার ওই একই প্যানে নিয়ে নিচ্ছি আমি একটি নারকেল কোড়া, আমি পুরোটাই ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পুরটা তৈরি করতে পারবেন, তবে অথেন্টিক পিঠার টেস্ট পেতে হলে অবশ্যই খাঁটি খেজুরের গুড়টা ব্যবহার করতে হবে। এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 3টি সাদা এলাচ আর সামান্য একটু পানি দিয়েছি যেন নারকেলটা সেদ্ধ হওয়ার সময় পায়। নেড়ে চেড়ে নিতে নিতে যখন গুড়টা পুরোপুরিভাবে মেল্ট হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রোস্টেড গুঁড়ো করা তিল। তিলগুলোকে কিন্তু আমি একদম মিহি গুঁড়ো করে ফেলিনি, আধো ভাঙা করে নিয়েছি। এইবারে নেড়ে চেড়ে জাস্ট তিলের গুঁড়োটাকে নারকেলের পুরের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। অতিরিক্ত জাল করার প্রয়োজন নেই আর। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে মিক্সড করে নিয়েছি। এবারে পুরটা আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটতে শুরু করেছে ওই মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ প্লাস আরও হাফ কাপ চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেছি, এজন্য চালের গুঁড়ার পরিমাপটা একটু বেশি লাগে। আর আপনারা শুকনা চালের গুঁড়া দিয়ে এই ডোটা তৈরি করলে 1 কাপ পানির জন্য 1 কাপ চালের গুঁড়া দিবেন, তাহলেই এনাফ। নেড়ে চেড়ে আমি ডোটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবারে ডোটা আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি সাইডে রেখে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করেছি ডোটার অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। যখন হাতে টাচ করা যাবে ওই মুহূর্তে খুব ভালোভাবে মথে খুবই সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে ডো থেকে সামান্য করে লেচি কেটে আমি একটি রুটি বেলে নিচ্ছি। সামান্য একটু চালের গুঁড়া দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটির পুরুত্বটা খুব বেশি ভারী হবে না, আবার অতিরিক্ত পাতলাও হবে না, তবে পাতলার থেকে একটু মোটা করে নিতে হবে। পুরুত্বটা আমি আপনাদের দেখাচ্ছি। এই তো দেখুন পুরুত্বটা ঠিক এইরকম, খুব বেশি পাতলাও না আবার কিন্তু মোটাও না। এইবার একটি বয়ামের মুখা দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যেটা দিয়ে সুবিধা হবে ওইটা দিয়ে কেটে নেবেন। এখানে টোটালে একটি রুটি থেকে আমার 5টি রুটি হয়েছে ছোট ছোট। বাকি যে এক্সট্রা অংশগুলো সাইড থেকে বের হয়েছে এগুলো দিয়ে পুনরায় আবার রুটি বেলে এভাবে ছোট করে রুটি কেটে নিব। এইবারে আগে থেকে তৈরি করে রাখা নারকেল এবং তিলের পুরটা পরিমাপ মতো নিয়ে এই ছোট ছোট রুটির উপরে দিয়ে দিচ্ছি। এইবারে উপর থেকে আরও একটি করে রুটি আমি দিয়ে দিচ্ছি। এবারে ঠিক এইভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। 2টি রুটির চারপাশ থেকে এইভাবে চেপে চেপে একসঙ্গে সিল করে দিয়েছি, তাহলে দেখতে পারবেন খুবই সুন্দর একটা রাউন্ড শেপ চলে আসছে।
এবং পিঠার সৌন্দর্য ফুটে তোলার জন্য সাইড থেকে আমি ঠিক এরকম ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা তৈরি করা এমন কঠিন কিছুই না, আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। আসলে এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, একটু মন দিয়ে দেখলেই আপনারা শিখে যাবেন। ওই যে পুলি পিঠার সাইডে আমরা যেরকম ডিজাইন করে থাকি, ডিজাইনটা কিন্তু ঠিক ওই রকমই। চারপাশ থেকে একইভাবে ডিজাইনটা করার পরে দেখুন পিঠাটা কত বেশি সুন্দর হয়েছে। একইভাবে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। সাইডটা একটু ভালোভাবে চেপে দিব যেন খুলে না আসে, আর সাইডটা একটু চেপে পাতলা করে নিতে হবে, তাহলে ডিজাইনটা দিতে সুবিধা হয়। মাশাআল্লাহ, দেখতেই পারছেন পিঠাটা দেখতে কত বেশি লোভনীয় হয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলোকে ফ্রাই করে নিব। এই পিঠাগুলি তেল ছাড়াই ফ্রাই হবে। চুলায় একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি পিঠাগুলোকে বসিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এটা শুকনো প্যান, এখানে কোনো তেল বা ঘি ব্রাশ করিনি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে এক পাশ থেকে ফ্রাই করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। দেন তারপরে পিঠাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি এবং অপর পাশেও ফ্রাই করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। টোটালি এই পিঠাগুলো ফ্রাই করতে আমার সময় লেগেছে 9 থেকে 10 মিনিটের মতো। 9-10 মিনিট পর এবার পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠায় আমি একইভাবে ফ্রাই করে নিয়েছি। এই পিঠাগুলো যেহেতু তেল ছাড়া আর খুব একটা বেশি মিষ্টিও ব্যবহার করা হয়নি, এজন্য পিঠাগুলো কিন্তু খুবই হেলদি। আর যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তাদের জন্যও কিন্তু এটা বেস্ট একটি রেসিপি, তারাও এই পিঠাটা খুবই মজা করে খেতে পারবে। একটি পিঠা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন পিঠাটা দেখতে কত বেশি লোভনীয়, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, তাই না? যারা কিনা এই পিঠার টেস্ট এখনও উপভোগ করেননি, আমি তো বলবো আপনারা অনেক কিছুই মিস করে গেছেন। এই পিঠাটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখুন। কিভাবে পিঠা বানালে পিঠা শক্ত হবে না, ঠান্ডা হওয়ার পরেও নরম তুলতুলে থাকবে, পিঠা বানানোর পরে ভেঙে যাবে না, সমস্ত টিপস সহকারে থাকবে আজকের এই রেসিপিটি। চলুন তাহলে রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। ফার্স্টে আমি ভেতরের পুরটা রেডি করে নিব। এজন্য এখানে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, হাফ কাপ খেজুরের গুড়, আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টি সাদা এলাচ, মুখগুলোকে ফেটে দিয়েছিলাম। এবারে নেড়ে চেড়ে আমি পুরটাকে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করতে করতেই দেখতে পারবেন গুড়টা মেল্ট হয়ে ঠিক এরকম একটা কালার চলে এসেছে। তবে এই পর্যায়ে পুরের মধ্যে কিছুটা পানি রয়েছে, এটা টেনে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। 4-5 মিনিট পরে পুরটা অনেকটাই আঠালো হয়ে এসেছে, দেখতেই পারছেন। পুরটা জাল করে আর আঠালো করা যাবে না, আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এইবারে পিঠা তৈরি করব। এজন্য ফার্স্টে আমাদের পিঠার ডোটা তৈরি করতে হবে। বিসমিল্লাহ। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এইবার একটু নেড়েচেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ চালের গুঁড়ি। আমি এখানে ভেজা চালের গুঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িও নিতে পারেন। শুকনো চালের গুঁড়ি নিলে 1.5 কাপ পানির জন্য এখানে আপনারা 1.5 কাপ আটাই দিবেন, তবে আমি ভেজাটা ব্যবহার করছি এজন্য 2 কাপ লাগছে। আটাগুলো একটু নেড়েচেড়ে হালকা করে ছড়িয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, এবং চুলার হিটটাকে একদম লোতে রেখেছি। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি এই ডোটাকে নেড়েচেড়ে তৈরি করে নিচ্ছি। চুলার হিট লোতেই থাকবে, লো হিটে ডোটাকে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে এসে ডোটি পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। ডোটিকে এবার আমি অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। একটু অপেক্ষা করছি ডোর মধ্যে থেকে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। এরপর যখন হাতে টাচ করা যাবে এমন সহনীয় পর্যায়ে চলে আসলে ডোটাকে খুব ভালোভাবে মুথে সফট করে নিতে হবে। ডোটাকে একেবারে ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মুথে নিতে হবে, তাহলে দেখবেন ডোটা খুব স্মুথ টেক্সচারে চলে আসছে। ডোটা আমার মুথে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পারছেন কত বেশি স্মুথ। এবার এখান থেকে আমি পরিমাপ মতো লেচি কেটে নিচ্ছি। একটি বোর্ডের উপর সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি, তারপরে ডোটা থেকে আমি রুটি বেলে নিয়েছি। ফার্স্ট এই ডোটাকে একটু ভালোভাবে গোল করে স্মুথ করে নিয়েছি, তারপরে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না। পুরুত্বটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি, তবে 2টি রুটি একসঙ্গে করলে যে পুরুত্বটা আসে ঠিক ওই পুরুত্বে বেলে নেবেন, তাহলেই হবে। রুটিটা বেলে নেওয়ার পর একটি বাটির সাহায্যে আমি এই বড় রুটি থেকে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি।
আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, যার যেটা দিয়ে সুবিধা হয় আর কি। আর সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন। রুটিগুলো ছোট করে কেটে নিলে পিঠার আকার ছোট হবে, আর যদি বড় করে কেটে নেন তাহলে বড় হবে। রুটির সাইডের এই অংশগুলো ফেলে দিব না, পুনরায় এগুলো থেকে রুটি বেলে আবার পিঠা তৈরি করে নেওয়া যাবে। এবার ছোট একটি রুটি হাতের মধ্যে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে একটি বাটির শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিছুটা বাটির মতো শেপ চলে আসছে। তারপর এর মধ্যে আমি পরিমাপ মতো পুর দিয়ে দিচ্ছি। পুরটা খুব বেশি দেওয়া যাবে না, পরিমাপ বুঝে দিতে হবে। পুর যদি বেশি দিয়ে ফেলা হয় তাহলেই কিন্তু পিঠাগুলো ফেটে যায়। সাইডগুলো খুব ভালোভাবে চেপে পাতলা করে নিব, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হয়। আপনারা চাইলে পিঠাগুলি এরকমও রাখতে পারেন, তবে পুলি পিঠার একটা নিজস্ব ডিজাইন আছে, আমি ওই ডিজাইনটাই দিয়ে নিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করা খুব কঠিন না, খুবই সহজ। আমি কিভাবে তৈরি করলাম আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আঙুলের সাহায্যে রুটিটাকে চেপে একটু ফ্ল্যাট করে বাটির শেপ দিয়ে নিচ্ছি, এবং রুটিটাও কিন্তু বেশ পাতলা হয়ে আসে। এর কারণে রুটিটা ফোল্ড করতে সুবিধা হয়, ফোল্ড করার সময় রুটিটা আর ভেঙে যায় না। ছোটোখাটো এই টিপসগুলো ফলো করলে কিন্তু একদম পারফেক্ট পিঠা তৈরি করে নেওয়া যায়। ঠিক আগের মতো এই পিঠাটাকে ফোল্ড করে নিয়ে সাইডগুলো খুব ভালোভাবে চেপে দিচ্ছি। চেপে একটু পাতলা করে নিয়ে তারপরে ডিজাইনটা তৈরি করতে হবে। ডিজাইনটা কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। ডিজাইনটা তৈরি করা খুবই সহজ, একটুও কঠিন না। আমার মনে হয় যারা কখনো এই ডিজাইনটা তৈরি করেনি তারাও তৈরি করে নিতে পারবেন। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি দুধের শিরাটা তৈরি করব। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ। মুখগুলো ফেটে দিয়েছি, ফলে ফ্লেভারটা ভালো ছড়াবে। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ খেজুরের ছোলা গুড়। আপনারা চাইলে পরিমাপে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এটা যেহেতু অরিজিনাল গুড়, সুইটনেসটা খুবই ভালো। বাজারে লোকাল গুড় ব্যবহার করলে পরিমাপে এর থেকে বেশি লাগে। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তার মুখে কিন্তু সেই টেস্টটাই লাগে। দুধটা জাল করতে করতে যখন কিছুটা ঘন হয়ে এসেছে তখন আমি এর মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি, এবং চুলার হিট রেখেছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। একদম টকবক করে ফুটে ওঠা ফুটন্ত দুধের মধ্যে কিন্তু পিঠা দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যায়। এজন্য পিঠা দুধের মধ্যে ছেড়ে দেওয়ার সময় চুলার হিটটাকে লো করে দিতে হবে। পিঠা দুধের মধ্যে দেওয়ার পরে জাস্ট 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নিব। এর থেকেও কিন্তু বেশি জাল করা যাবে না, সেক্ষেত্রেও পিঠা ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো পিঠাগুলোকে জাল করে নিয়েছি। এবারে পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে দেখুন শিরাটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, আর প্রত্যেকটা পিঠায় দেখুন কতটা আস্ত রয়েছে, একটা পিঠাও ফেটেও যায়নি বা ভেঙেও যায়নি। আমি যেহেতু ভিডিও করছি এজন্য 1.5 থেকে 2 ঘন্টা পরেই সার্ভ করে নিচ্ছি। এর থেকে বেশি সময় রাখা আমার পক্ষে পসিবল হয়নি। তবে নর্মালি এই পিঠাগুলো কিন্তু রাত্রে তৈরি করা হয়, এবং শীতের সকালে ঘুম থেকে উঠে এই পিঠাগুলো খাওয়া হয়। সারা রাত পিঠাগুলো দুধের শিরার মধ্যে থেকে রসে টইটম্বুর হয়ে যায় একদম। আমি জাস্ট 1.5 থেকে 2 ঘন্টা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরেও দেখুন পিঠাগুলো কত বেশি নরম, তুলতুলে এবং সফট হয়েছে। চামচ লাগার সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে যাচ্ছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকে আমি তৈরি করব চুষি পিঠার এক নিউ ভার্সন। আমার মনে হয় এই পিঠাটা আপনারা আগে কখনো খাননি, তবে আমার এই রেসিপিটি দেখে শিখে নিয়ে তৈরি করে খেয়ে দেখতে পারেন। মাশাআল্লাহ, এত বেশি মজা, অন্য কোনো পিঠার টেস্টের সঙ্গে তো এর তুলনা করাই যাবে না। পিঠাটা তৈরি করা যেমন সহজ, খেতে তো আরও বেশি মজা। উপর থেকে হবে ক্রিস্পি এবং ভেতরটা এত নরম, তুলতুলে, সফট, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। বিসমিল্লাহ। ফার্স্টে আমি ভেতরের পুরটা রেডি করে নিব। এজন্য এখানে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, 1/2 কাপ খেজুরের গুড়, আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টি সাদা এলাচ। মুখগুলোকে ফেটে দিয়েছিলাম। এবারে নেড়ে চেড়ে আমি পুরটাকে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করতে করতেই দেখতে পারবেন গুড়টা মেল্ট হয়ে ঠিক এরকম একটা কালার চলে এসেছে। তবে এই পর্যায়ে পুরের মধ্যে কিছুটা পানি রয়েছে, এটা টেনে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। 4-5 মিনিট পরে পুরটা অনেকটাই আঠালো হয়ে এসেছে, দেখতেই পারছেন। পুরটা জাল করে আর আঠালো করা যাবে না। আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এইবারে পিঠা তৈরি করব।
চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবারে অপেক্ষা করছি ঘিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত। ঘিটা যখন মেল্ট হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এবার এই ঘির সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে রোস্ট করে নিব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে, এবং চুলার হিট থাকবে একদম লোতে। সরাসরি কাঁচা সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করা যাবে না, সুজিটাকে অবশ্যই ভেজে নিতে হবে। সুজিটাকে প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারবেন। ময়দা দিলে কি হবে, পিঠাটা ভেজে নেওয়ার সময় পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে না, সুন্দরভাবে বাইন্ডিংয়ের কাজ করবে ময়দাটা। ময়দা দেওয়ার পরে ময়দাসহ সুজিটাকে আরও প্রায় 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখতে পারবেন খুবই সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়ে পড়েছে। ঠিক ওই মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, সাথে 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। এজন্য হাফ কাপ সুজির জন্য 1 কাপ লিকুইড মিল্ক, সাথে 2 টেবিল চামচ ময়দার জন্য আরও 2 টেবিল চামচ লিকুইড মিল্ক বেশি ব্যবহার করেছি। সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে খুবই সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। নেড়েচেড়ে নিতে নিতেই দেখতে পারবেন এরকম একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে এবং প্যানের গা ছেড়ে দিচ্ছে। ঠিক ওই পর্যায়ে ডোটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। 2 মিনিটের মতো অপেক্ষা করব ডো থেকে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। তারপরে হাতের সাহায্যে মুথে ডোটাকে একেবারে সফট ডোতে পরিণত করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে একদম সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। আমি সামান্য একটু ডো নিয়ে হাতের মধ্যে ফার্স্টে একটু গোল বল তৈরি করে নিলাম। এরপরে এই বলটাকে চেপে চেপে একটি বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। দেন আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর থেকে সামান্য একটু পুর এই ডোর মধ্যে দিয়ে 4 সাইড থেকে এইভাবে ডোটাকে মুড়িয়ে আবারও হাতের তালুতে গড়িয়ে খুবই সুন্দর একটা গোল বল তৈরি করে নিচ্ছি। হাতের তালুতে গড়িয়ে আমরা চুষি পিঠার যেভাবে শেপ তৈরি করে থাকি, এই পিঠাটাও ঠিক ওই শেপেই আমি তৈরি করে নিচ্ছি। হাতের তালুতে গড়িয়ে লেচির দুই পাশটা একটু সরু করে দিব এবং মাঝের অংশটা একটু মোটা থাকবে। ঠিক চুষি পিঠার আকারটা যেমন হয় এই পিঠাটাও কিন্তু ওই রকমই হবে। একটি পিঠা তো তৈরি করে দেখিয়ে দিলাম, আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঠিক আগের প্রসেসেই। আমি পিঠাগুলো আমার ইচ্ছে মতো সাইজে তৈরি করছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় করতে পারেন, আবার ছোটও করতে পারেন, তবে অতিরিক্ত বড় না করাই ভালো। পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই শিখে যাবেন। আমার এই পিঠাটাও তৈরি হয়ে গেল, দেখতেই পারছেন। একইভাবে আমার সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গিয়েছে। হাফ কাপ সুজি থেকে এখানে কিন্তু বেশ অনেকগুলো পিঠা তৈরি হয়েছে। চলে যাচ্ছি এবারে চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি ফ্রাই প্যানে আগে থেকে বেশ খানিকটা তেল আমি গরম করতে দিয়েছি। তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি, অতিরিক্ত হাই হিটে তেল গরম করার প্রয়োজন নেই। মিডিয়াম হিটেই পিঠাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই পিঠাগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মজার বিষয় হচ্ছে পিঠাগুলো ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে যায়। উপরটা খুব দ্রুতই ক্রিস্পি হয়ে আসে এবং ভেতরটা নরম তুলতুলে থাকে। আমি ঠিক এই পর্যায়ে পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও ডার্ক কালার করেও পিঠাগুলো ভেজে নিতে পারেন, তাহলে পিঠার উপরটা আরও বেশি ক্রিস্পি হবে। তবে আমার কাছে এই কালারটাই ভালো লাগে এবং উপরটা অত বেশি ক্রিস্পি না, সামান্য একটু ক্রিস্পি হবে এবং ভেতর থেকে নরম তুলতুলে। এই পর্যায়ে পিঠাগুলো খেতে আমার কাছে বেশি মজা লাগে। মাশাআল্লাহ, পিঠাগুলো কত বেশি লোভনীয় হয়েছে দেখুন। আপনারা যদি এই পিঠা বাসায় তৈরি করেন অবশ্যই একটু বেশি পরিমাণে তৈরি করবেন, কারণ এখানে যে পিঠা বানিয়েছি এগুলো কিন্তু আমি একাই খেয়ে ফেলতে পারবো। এই পিঠাগুলো এত বেশি মজা, আর সুইটনেসটা খুব একটা বেশি নেই, যার কারণে পিঠাগুলো খেতে আমার কাছে আরও বেশি মজা লাগে। কারণ খুব একটা বেশি মিষ্টি পিঠা আমার কাছে খেতে ভালো লাগে না। আমার মতো যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটি রেসিপি। পিঠাটা কত বেশি পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা বুঝেই গেছেন। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।